আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি একটি অ্যাপস তৈরি করেছি। এই অ্যাপসটা আপনাদেরকে দেখাবো। এই জন্য এই ভিডিওটি করা। আমি কালকে বাজার করতে গেছিলাম। বাজার করতে গিয়ে তেলাপিয়া মাছ কিনতে গিয়ে একটি ছোটোখাটো ভুল করে বসি। অর্থাৎ হিসাব করতে একটু উল্টাপাল্টা হয়। 100 টাকা মাছওয়ালার কাছে থেকে যায়। এই জন্য কালকের ভুল থেকে শিক্ষা নিয়ে ভাবতে ভাবতে একটি অ্যাপস তৈরি করে ফেলেছি আজকে। এই অ্যাপসটি বাজার করতে যাওয়া থেকে শুরু করে বাজার করে এসে সব কিছুর হিসাব রাখতে পারে। আপনারা যারা ম্যাচ ম্যানেজার হবেন এবং পার্সোনালভাবেও কাজে লাগবে, আপনারা যদি এটা ট্রাই করে দেখতে চান তাহলে ইনস্টল করে একটু ট্রাই করে দেখতে পারেন। আমি এটা দেখাচ্ছি। প্রথমে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে থাকবে। এখানে থেকে এই যে এভাবে থাকবে। এটাতে এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা সেটিং অন করতে বলবে। এটা অন করে দিবেন এখানে এভাবে। অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা পপআপ আসবে, মানে বলবে এটা একটা বিপজ্জনক অ্যাপ, কিন্তু আসলে বিপজ্জনক নয়। আমার নিজের তৈরি করা অ্যাপস, এই জন্য এটা দেখাচ্ছে। এবং প্লে স্টোরে যদি আপলোড করতাম তাহলে এটা দেখাতো না। যেহেতু প্লে স্টোরে আপলোড করা নেই তাই এটা দেখাচ্ছে এপিকে অ্যাপস আর কি। তো এখান থেকে এটা দিয়ে ট্রাই অ্যানাদার ওয়ে দিয়ে ইনস্টল হয়ে গেলে ওপেন করার পরে এই যে অ্যাপসের ভিতরের ইন্টারফেস এইরকম। এখন প্রথমে উপরে বাজারের তারিখকে সিলেক্ট করবেন। ধরেন আমি 2 তারিখে বাজার করব, এটা সেট করে দিলাম। তারপরে পণ্যের নাম আপনি কিবোর্ড থেকে অটোমেটিক লিখতে পারবেন ইচ্ছামতো, অথবা নিচে ট্যাগ আছে, ট্যাগ থেকে যেটা দরকার এটা লিখে দিবেন। ধরেন আমার ডিমের দরকার, ডিম দিয়ে দিলাম। এখন নিচে এখান থেকে হিসাবের একক সিলেক্ট ইউনিট, এখানে যেহেতু ডিম কেজিতে হয় না পিচে হয় তাই এখানে পিস দিলাম। তারপরে পরিমাণ ধরেন 30 পিস দিলাম। দেওয়ার পরে এখানে প্রাইস ধরেন প্রতি ডিমের দাম হলো 10 টাকা 33 পয়সা করে দিলাম। তাহলে কত হলো? নিচে অ্যাড টু কার্টের এখানে 309 টাকা অ্যাড টু কার্ট করে দিলাম। এখন নিচে ভিউ ডিটেলস, সব নিচে এখান থেকে ভিউ ডিটেলসে গিয়ে এই যে এখানে একের পর এক লিস্ট হতে থাকবে। আবার যদি আমি ব্যাক যাওয়ার পরে আবার যদি আরেকটি বাজার অ্যাড করি, যেমন এখানে এবার 1 মুঠা শাক অ্যাড করব। এখানে এদিকে শাক আছে। আমার মোবাইলে হ্যাং মারতেছে, এই জন্য কাজ করতেছে না। লাল শাক দিলাম। লাল শাক দেওয়ার পর এখানে লাল শাক যেহেতু মুঠা তাই এখানে মুঠা সিলেক্ট করলাম। তারপরে এখানে দিলাম 10 মুঠা দেওয়ার পর প্রাইস দিলাম প্রতি মুঠা 20 টাকা করে, তাহলে হলো 200 টাকা। আবার অ্যাড টু কার্টে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাড করলাম। এখন ভিউ ডিটেলসে যদি ক্লিক করি তাহলে এই যে প্রথমে লাল শাক, পরে ডিম অ্যাড করছি, আর এইদিকে 10 মুঠা 30 পিস 20 টাকা এভাবে অ্যাড হয়ে গেছে। এখন ইচ্ছা করলে আমরা এখান থেকে আগের তারিখ পরের তারিখ এভাবে দেখতে পারি। যেমন আমি যদি এখন 1 তারিখেরটা দেখি, 1 তারিখে সোনালী মুরগি নেওয়া ছিল। আবার যদি আমি 2 তারিখেরটা দেখি, 2 তারিখে এটা নেওয়া ছিল। এখন এইভাবে করে আমার ইচ্ছা মতো আনলিমিটেড দেখতে পারবো, যত তারিখের সেভ করে রাখবো। তারপরে এখানে আরও গুরুত্বপূর্ণ ফিচার আছে উপরে 3 ডট মেনুতে। এখানে ডাটা ব্যাকআপ নিন, মানে আপনার যতগুলো ডাটা আছে সব একটা জেএস ফাইলে সেভ হয়ে যাবে। আবার 2 নম্বর অপশনে আছে ডাটা রিস্টোর করুন। ওই নির্দিষ্ট ডাটা যেটি ডাউনলোড করা হবে অডিও ব্যাকআপ হিসাবে রাখে পরে আবার
এখানে এনে আগের মতো করে নেওয়া যাবে। আর এই যে এখানে পিডিএফ ফাইল ডাউনলোড করুন, ধরেন 1 মাসের পিডিএফ ফাইল ডাউনলোড করবেন, তাহলে এখানে সিলেক্ট করেন, করার পরে তারিখ সিলেক্ট করেন, শুরু থেকে শেষের তারিখ। এখন শুরু বা শেষের তারিখ, আমি শুরুর তারিখ আজকেই থাক, শেষের তারিখটা আমি 2 তারিখ পর্যন্ত দিই। দেওয়ার পরে ডাউনলোড প্রিন্ট করুন। আগের অ্যাপসটিতে কিছু সমস্যা ছিল, সেগুলো ত্রুটি মেটাতে কিছু সময় লেগেছে। এরপরে আবার নতুন করে আপডেট দিয়েছি অ্যাপসটি। এরপরে এখন থেকে পিডিএফ ডাউনলোড করা যাবে। এখানে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে, এইখানে। তারপরে ক্লিক করার পরে এখানে পিডিএফ ফাইল ডাউনলোড করুন, এটাতে ক্লিক করতে হবে। তারিখ সিলেক্ট করতে হবে উপরে কত থেকে কত। আমি আজকেরটাই যেহেতু বাজার করেছি, বাজার লিস্ট করেছি, আজকেরটাই পিডিএফ ডাউনলোড করব, তাই এখানে প্রিন্ট সেভ পিডিএফে ক্লিক করব। ক্লিক করার পর আমার পিডিএফ তৈরি হচ্ছে। এখন আমি আমার ফাইলে সেভ করব, ফাইল ম্যানেজারে। এখানে ফাইল ম্যানেজার ক্লিক করব, এখানে সেভ হয়ে যাবে। সেভ হচ্ছে ফাইলটি, এই সেভ হয়ে গেছে। এখন আমি ফাইলটি ওপেন করব, ফাইলটি ওপেন উইথ গুগল ড্রাইভে ওপেন করছি। এই আমাদের মার্কেট রিপোর্ট। এভাবে করে আমরা রিপোর্ট রাখতে পারবো প্রতিদিনের এবং প্রতি মাসের। তারপরে আরও গুরুত্বপূর্ণ ফিচার আছে, ওগুলো আমি দেখাচ্ছি। যেমন এই গাড়ি ভাড়া, মানে যেগুলোর হিসাব বা কেজি বা পরিমাপ করার কোনো একক নাই, সেগুলো, যেমন অন্য খরচ, এই সব মিলিয়ে এগুলা এইখানে হিসাবের একক, কেজি, পিস, মুঠা এখানে লেখা আছে। তার নিচে লেখা আছে ফিক্সড টোটাল, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে দর প্রযোজ্য নয়, এটাতে লেখা যাবে না, লিখতে হবে টোটাল প্রাইস। টোটাল ধরেন গাড়ি ভাড়া ৭০ টাকা গেছে, এই ৭০ টাকা আমি লিখে দিলাম, অ্যাড টু কার্ট করে দিলাম। এখন যদি ভিউ কার্ডের নিচে দেখি, তাহলে এই আমার নিচে আসা গাড়ি ভাড়া ৭০ টাকা অ্যাড হয়ে গেছে। আবার যদি আমি পিডিএফ করি, এখান থেকে আবার ডাটা সেভ করে নিই, সেটাও করতে পারবো। মোট কথা হলো, আমার যত আমি বাজার করি না কেন, সমস্ত ডাটা এখানে সেভ থাকবে এবং নিরাপদে থাকবে। আর প্রয়োজনে প্রতিদিনকার ডাটাটা আমরা পিডিএফ ফাইলে রেখে দিতে পারি এবং ডাটা ব্যাকআপ হিসেবে গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারি। অর্থাৎ একবার যদি ডাটা গুগল ড্রাইভে সেভ করেন, যত দিনের এখানে ডাটা অ্যাপসে আপনি রেখেছেন সবগুলোই একসাথে গুগল ড্রাইভে সেভ হবে। আবার যখন আপনি ডাটা রিস্টোর করবেন গুগল ড্রাইভ থেকে এনে, তখন আবার আগের যত ডাটা আছে সব মুছে গিয়ে নতুন করে ডাটা অ্যাড হবে। এই হচ্ছে সিস্টেম। তো ঠিক আছে, যদি আপনাদের ভালো লাগে তাহলে অ্যাপসটি দেখে ট্রাই করে দেখতে পারেন। কোন ফিচারটা আপনার ভালো লেগেছে জানাতে পারেন, এবং কোন ফিচারটা আপনার ভালো লাগেনি আপডেট করার দরকার সেটাও জানাতে পারেন। ধন্যবাদ।